হ্যালো গাইস, গুড মর্নিং। আর আমি সম্রাট। আজকে ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগে দ্বিতীয় দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। গতকাল রাতে খাবারটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, কারণ হচ্ছে কালকে চার্জে বসানো ছিল, সেই কারণে তোমাদের খাবারটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আর এখন বাজে প্রায় 5:45। আর 5:45 বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ। আমি এখন যে হোটেল রুমের মধ্যে রয়েছি, যে হোটেলে আছি, আমরা যে হোটেলে যে হোটেলটায় আমরা এসেছি ওল্ড দীঘাতে, সেই হোটেলের নাম হচ্ছে প্রীতি গেস্ট হাউস। আর দেখতেই পাচ্ছ তোমরা একেবারে জানলা থেকে, যে একদম আমি ঘরে জানলা থেকে একদম আমি পুরো ভিউটা দেখতে পাচ্ছি। আর একদম এই যে সামনেই দেখতে পাচ্ছ যে ওপরে যে একদম যে চালাগুলো, সেগুলো হচ্ছে সব হচ্ছে বিচের সব দোকান, আর তারপরেই হচ্ছে তোমার সমুদ্র। তা আর সামনে এই যে ঘর বাড়িগুলো দেখছো, এগুলো যারা এখানে বিক্রি বাটা করে তাদেরই ঘর এখানে, ওরাই এখানে বসবাস করে। আর সন্ধেবেলায় তারা বেরিয়ে চা বা অন্যান্য কিছু বিক্রি করে। তো এবার চলো ঘর দেখাবো, তোমাদের ঘরটাও সম্পূর্ণ দেখাবো, সব কিছু দেখাবো। এরপর যাব মোহনায়, আজকে আমার যাওয়ার মোহনার প্রোগ্রাম আছে, তো মোহনায় যাব। তো চলো এইটা দেখা যাক। আর ঘরটা খুব বেশি বড় নিইনি, ছোট নিয়েছি। তো চলো লেটস গো। এখন মাছ কেউ ধরতে যাচ্ছে না, ট্রলার যাচ্ছে না, তো ছোটো ছোটো মাছ দেখা যাক, কী কী মাছ পাওয়া যাবে তোমাদের দেখাতে পারি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলি যে আমি আজকে এখানে থাকবো লাস্ট, এখান থেকে বেরিয়ে যাব কোথাও দেখি। এরপর মন্দারমণি যদি যাওয়ার থাকে মন্দারমণি যাব, মন্দারমণিতে থাকবো। আর যদি মন্দারমণিতে না থাকি তো ওখান থেকে শঙ্করপুর, তারপর যে সমস্ত আরও জায়গা আছে সবটাই তোমার সঙ্গে দেখাবো। মন্দারমণিতেও গিয়ে পারি কভার করার চেষ্টা করবো। ওখান থেকে বেরিয়ে যাব, যেহেতু গাড়ি নিয়ে এসেছি, তো সেই ক্ষেত্রে অসুবিধা হবে না, বেরিয়ে যেতে সুবিধা হবে। এখন যাব, তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো। এখন বেরোচ্ছি, তো চলো বেরিয়ে বাইরে গিয়ে দেখা হবে। একদম নিচে যাব, নিচে গিয়ে দেখা হবে। তোমাদের রুমটাতে করে দিই, এই রুমটাই নিয়েছি। খুব বড় একটা রুম নিইনি, কারণ একদিনের জন্য। তো এইটা হচ্ছে এইটা হচ্ছে রয়েছে সব হেলমেট, গাড়ির হেলমেট নিয়ে এসেছি, দুজন এসেছি, হেলমেট নিয়ে এসেছি, ব্যাগ এই যে রয়েছে সব কিছু। এই যে চার্জিং চার্জ দেওয়া হয়েছে একটা ঘর, এই যে পাখা চলছে। তো কোনো এসি টেসি নিয়ে নিই, নন এসিতেই করছি, কোনো এসি নিই। তো যাই হোক, যে যেমনই হোক, যেটা চলো বাইরে গিয়ে কথা হবে। তো এবার গিয়ে একদম বাইরে যাবো, বাইরে থেকে ওখানে কথা বলবো। চলো। তো গাইস, এখন যাব মোহনায়। এই যে রেডি তো এখন যাবো গাড়িতে। এইটা পাহাড়ে উঠছি, পাহাড়ে উঠছি না, এটার জন্য অসুবিধা হচ্ছে। চলো এখান দিয়ে যাবো, বাকি ডান দিক দিয়ে। গড়ি দিয়ে মেরে দিচ্ছি শর্টকাট, এখান থেকে সোজা দেখতে পেছনে সমুদ্র, ওখানে গিয়ে তো গাইস, এখানকার লোকেদের কথায় যে এখন নাকি মোহনায় মাছ উঠছে না, কারণ হচ্ছে যা এই সময়টায় মাছ ওঠে না। তো আমি যেই টাইমে গেছি মাছ ওঠে না, কিন্তু গিয়ে দেখবো কত কি মাছ উঠছে কি না উঠছে। সব নাকি অন্ধ্র থেকে আসছে, অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আসছে, এখানে বড় বড় সব মাছ আসে। তো চলো গিয়ে দেখা যাক, গিয়ে দেখি কেমন কি মাছ আসে, কি মাছ আসলো কি না আসলো। তো যদি ভালো লাগে ওখান থেকে কিনবো। তো চলো যাওয়া যাক গাইস। এই বিচের পাশ দিয়ে রাস্তা করে দেওয়ার পর যত এখানে ট্যুরিস্ট আসে, যা তাদের খুব সুবিধা হয়েছে এখানে যাওয়ার। তার কারণ এখান থেকে
আগে আমরা অনেক যখন গেছি বিচের ওই পাশ দিয়ে, তখন এই রাস্তা হয়নি, তো ওই পাশ থেকে আমরা হেঁটে হেঁটে আমরা চলে গেছিলাম মোহনায়, কিন্তু ওই সমুদ্রের পাড় ধরে ধরে হেঁটে চলে গেছিলাম। কিন্তু এখন যেহেতু রাস্তা করে দিয়েছে অনেক সুবিধা হয়ে গেছে, আর এখানকার টোটো ভাড়া বা অনেক ভাড়া, অনেক বেশি যে টোটো ভাড়া, তো যার জন্য আমি গাড়ি নিয়ে গেছি, তার জন্য আমার অত বেশি আমার খরচা পড়েনি। কিন্তু আর পাশের যে তোমরা যে রিসর্টগুলো দেখতে পাচ্ছ, যে হোমস্টেগুলো দেখতে পাচ্ছ, সেগুলো প্রত্যেকটা তোমরা এগুলো বুক করতে পারো, অনলাইন থেকে বুক করতে পারো। আর আমি এখন যাব যে একদম বিচের পাশ থেকে যাব, আর অত্যন্ত মানে পরিবেশটা এত ভালো লাগছে, আর সকালবেলার পরিবেশ যেহেতু সূর্য উঠেছে এত ভালো লাগছে দেখার মতো একবারে। গাইজ তোমরা যদি না এই সকালবেলায় যারা যারা গেছো তো নিশ্চয়ই তোমরা জানো যে কত ভালো কত সুন্দর একটা পরিবেশ, দেখতেই পাচ্ছ সূর্য, আর সাইড দিয়ে যে বিচের পাশে রাস্তাটা করে দেওয়ার পর থেকে কত সুন্দর হয়েছে। এবং সবথেকে আর ঝাউবনগুলো নেই বলে একটু খারাপ লাগছে, কিছুটা রয়েছে ঝাউবন, কিন্তু বাদবাকি ঝাউবনগুলো সব কেটে এখন নতুন নতুন সব হোমস্টে রিসর্ট তৈরি করছে। তো গাইজ আস্তে আস্তে চলে আসলাম এইখানে, একটা বসার জন্য একটা খুব সুন্দর একটা জায়গা করেছে, এখানে চাইলে তোমরা এসে এখানে বসতেও পারো, বসে হাওয়া খেতে পারো, সমুদ্রের দৃশ্য তোমরা দেখতে পারো, কত সুন্দর লাগছে। আস্তে আস্তে আমরা ঠিক পৌঁছেই গেলাম, দেখতেই পাচ্ছ। আর অনেকটা দূর, কিন্তু খুব বেশিও আবার দূর নয়। আমরা বাইক নিয়ে যেহেতু গেছি আমাদের কাছে আমাদের সময় বেশি লাগেনি, তো আমরা চলেই এসেছি। আর একটু পথ আর বলেই দিয়েছি তোমাদের, যে হোমস্টেগুলো তোমরা যদি নিতে চাও তোমরা অবশ্যই তোমরা অনলাইনে বুক করতে পারো, বা এখানে এসে তোমরা বুক করতে পারো। আর আমি বলে দিয়েছি, আমি যে গেস্ট হাউসটা উঠেছি সেটা হচ্ছে প্রীতি গেস্ট হাউস, একদম মানে বিচের পাশে। তুমি যদি ছাদ থেকে যে জাম্প করো তো একদম গিয়ে সমুদ্রে গিয়ে পড়বে, এমন এমন জায়গায় আমি যে আমার হোটেলটা, সেই হোটেলটা নিয়েছি। তো গাইজ দেখতেই পাচ্ছ রাস্তাটা কত পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা, একদম দেখেই বুঝতে পারছো। আর চলেই এসছি, আর ততক্ষণ চলো দেখতে থাকো, আর চলো লেটস গো। তো গাইস মোহনায় তো পৌঁছে গেছি, আর এখানে এসেই একটা মানে মাছের যে গন্ধ, সেই গন্ধটা, যেমন শুটকি মাছের যে গন্ধ, সেই গন্ধটা পাওয়া যাচ্ছে, এত মানে অদ্ভুত লাগছে। আর এই যে দেখছো বড় বড় ট্রাকগুলো, এই ট্রাকে করে মাছগুলো এসছে, সব অন্ধ্র থেকে এসছে। এখানে আমি জিজ্ঞাসা করার কারণ হচ্ছে যে আমি এখানে মাছ টাটকা পাবো কিনা সেটার জন্য জিজ্ঞেস করেছিলাম। তো বলেছে যে না, এখন আমাকে একজন পার্সোনালি বললো যে এগুলো এখন এখানে মাছ ট্রলার যাচ্ছে না, কোনো কারণেই ট্রলার যাচ্ছে না সাগরে, তো সেই কারণেই বাইরে থেকে মাছ আসছে, সেই মাছগুলোকে এখানে আনা হচ্ছে। আর চলো মাছগুলো দেখবো। আর শুটকি মাছ এখানে প্রচণ্ড গন্ধ। এবার সামনে গাড়িটা রেখে একটু ভেতরে যাব, তারপর তো প্রচণ্ড খিদে পেয়েছে, তো খাওয়া দাওয়া করবো এবং মাছ দেখবো। সেই মাছ দেখে তোমাদেরও দেখাবো, চলো দেখে। তো ততক্ষণ দেখতে থাকো, চলো। ও হ্যাঁ হ্যাঁ, গাইস ইলিশ মাছ, চিংড়ি মাছ বা শুটকি মাছ যা দাম করলাম, যা দাম বলছে, দাম শুনে মাথা ঘুরে যাবে। একবার দামগুলো শোনো। না 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 না, ধরনি না না, ইলিশ না এগুলো বোম্বে। এইটা কত দেবেন? এটা 100 হলে দিন তাহলে। না, এইটা হচ্ছে কি তোমার হচ্ছে 200 টাকা দেবো। এটা 200 টাকা পড়বে, 250 জায়গায় 200 টাকা। হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করুন, তারপরে সব বড় বড় কাঁকড়া আছে। আমি চিন্তা ভাবনা করুন, ভালো করে চিন্তা ভাবনা করুন। এই ইলিশ কত করে এগুলো? সেইটা হচ্ছে কি তোমার 1500।
সেই ধারেরটা এটা হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে তোমার 1300। এটা কি মাছ এটা? এটা কাঁচা ইলিশ একদম টাটকা। ওইটা ওইটা এই রাত্রিরে এসছে রানিং মাল। হ্যাঁ, তবে রাত্রিরে এসছে মালগুলো, ভোর 3টের সময় মালটা এসছে। মাছ ধরা সমুদ্র বলে মাছ ধরা 3 মাস বন্ধ। হ্যাঁ বন্ধ তো এখন চলছে, দু একটা চলছে, মানে কম পেয়েছি, দু একটা চলছে। এরপরে আর মাছ ধরা বন্ধ তো বলছে। হ্যাঁ বন্ধ তো বলছে। হ্যাঁ না, এখনো দু একটা দিন আছে, এবারে মাছ ধরা বন্ধ হয়ে যাবে, এখন স্তব্ধ হয়ে যাবে। গাইস এখানে সব মিথ্যে কথা বলছে, এগুলো সব অন্ধ্র থেকে আসা মাছ। যে ইলিশ মাছগুলোর দাম বললো, প্রচুর দাম বলেছে, কিন্তু অত দাম নয়। আর এই শুটকি মাছগুলোর দাম প্রায় 400 থেকে 400 টাকা কেজি, 500 টাকা কেজি করে দাম বলছে। এক একটা মাছের দাম এত বেশি। আর কোনো একটা সময় এখানে দোকান ছিল না গাইস, এখানে ছিল মোহনা, ওখানে যেখানে একদম ভেতরে ছিল, কিন্তু এখানে এখন সব দোকানগুলো সব এখানেই বসে, এখানে সব মানুষজন আসে, এখান থেকে কেনাকাটা করে, কিন্তু ভেতরে কেউ যায় না। কিন্তু ভেতরে গেলে পরে অনেক কম দামে তোমরা পেয়ে যাবে। তো দেখো কত দাম, একবার শুনে নাও। বলবে কি মাছ দিবি? কত করে শুকনো ভুষাগুলো? 20 টাকা, 250 টাকা হয়, 250 টাকা। তো গাইস চলো একবার মাছ বাজারটা ঘুরে দেখে নিই। এই সামনেই যখন মাছগুলো বসছে তখন মাছ বাজারটা একবার ঘুরে দেখে নিই, আর কত কি দাম মাছের, কি কি মাছ পাওয়া যায় এখানে সমস্তটাই দেখবো এবং জানবো কত কি দাম। তারপর যাব একদম যেখানে নিলাম হয় সেই নিলামের ওখানে যাব, গিয়ে দেখবো কি কি মাছ পাওয়া যায় এবং কত করে দাম, আর এখানে কত দাম সেটা তোমাদের পার্থক্যটা এখানেই বুঝিয়ে দেবো। তো চলো দেখো, একবার দেখতে থাকো। তো লেটস গো। ভাবনা কেন এগুলো? জায়গা দেয় আরে 1600 টাকা কেলা কত কিলো? হ্যাঁ মাছটা গোল দেখুন, ফটো দেখো না। তো গাইস এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু অন্ধ্র থেকে আসা। আর যে তোমরা দেখছো ইলিশ মাছগুলো, এগুলো হচ্ছে বোম্বের ইলিশ। আর প্রত্যেকটাই কিন্তু এখন কিন্তু সাগরে কোনো ট্রলার যাচ্ছে না, এরা যেটা বলছে সব মিথ্যে বলছে কিন্তু। আর যা দাম বলছে আকাশ ছোঁয়া দাম, এখানে মাছ সব বাইরের মাছ, আর এগুলো ভালো না, অত্যন্ত বাজে এবং অনেক বহু দিন হয়ে গেছে। আর দেখতেই পারলে যে লরি এসে দাঁড়িয়েছে, ওখান থেকে গাড়ি থেকে নামিয়ে মাছগুলো এখানে নিয়ে এসে দেখাচ্ছে। ইলিশ মাছগুলো কত দাম একবার শোনো। কাজ করো, তুমি যখন বলছো আমারও না তোমারও না, ঠিক আছে? ইলিশের দাম বলছে 900,000। তোমরা যখন যাবে সামনে গিয়ে দাম জিজ্ঞেস করবে তখন বলবে যে 1500 টাকা। গাইস যা দাম বলছে
মানে ইলিশ তো এগুলো এগুলো যা দেখে মনে হলো যে এগুলো এখানকার ইলিশ নয়, এগুলো বোম্বের ইলিশ। আর এখান থেকে এখন ট্রলার যাচ্ছে না। এখন তোমরা যদি মাছ নিতে আসো, বলে দেবো কোন টাইম অবধি মাছ নিতে আসবে না, একদম এখন এসো না মাছ নিতে, কারণ এখানে মাছগুলো এগুলো বোম্বের মাছ এখানে আসছে। এখন ভেতরের দিকে যাবো, দেখি এখানে মাছ। আর এই শুটকি মাছ যেগুলো, যা দাম বলছে একটা মানে 800 টাকা শ, সরি 80 টাকা শ, মানে 800 টাকা কেজি। মানে এত দাম কি বলবো, বলার মতো না, মানে প্রচণ্ড দাম। আর সামনের দিকে গিয়ে দেখি এইসব এখানে আছে। লোটে কত করে? 400 আছে, চাঁদা 15, 400 বলতে? আমুদি আছে, ঢেলা মাছ আছে বড় সাইজ। এগুলো কেমন? এগুলো আর 30 টাকা শো আছে। চিংড়ি 25 আছে, কোসা 20 আছে, মোরলা 40 আছে, ফেসা না আছে, ইয়ে কত? চামড়া আছে, ওরা চন্দনা ইলিশ আছে। না ইয়ে বলছি লোটে 40 টাকা, মানে 400 টাকা কিলো। তো এখানের সাথে আমাদের আছে 200, শঙ্কর বিলে সব রকম আছে। আপগুলা আছে 20 টাকা, খয়রা আছে, যেটা খুঁজেন সব রকম আছে। মাছ পাতা আছে উপরে, এই যে পাতা মাছ। ওটা কি বাঁশপাতা মাঝে মানে বাঁশপাতার মতো দেখতে? যাই হোক হবে। তো গাইস, এখন ট্রলার যেহেতু সাগরে যাচ্ছে না, তার কারণে এখন প্রচুর মাছের দাম হাই, প্রচুর হাই। ইলিশ মাছ বলছে 1000 টাকা, 1500 টাকা, কিন্তু যখন তোমরা যাবে 2000, 1500, 2000, 2500 টাকা করে বলবে। আর যেটা হচ্ছে শুটকি মাছ, যেটা দাম প্রায় 15-16 টাকা করে থাকে শ, তো সেখানে ওরা তারা বলছে তারা 40 টাকা, 50 টাকা, 70 টাকা, 80 টাকা করে শ বলছে। লোটে শুটকি প্রায় 800 টাকা কেজি। আমি তো মাথা ঘুরে গেছে। তো চলো আর না দেখে এবার যাবো বাইরে, ভেতরের দিকে যাব, ভেতরে যেখানে মাছের আড়ত, সেই আড়তে যাবো। চলো আড়তে মাছ গিয়ে দেখি কেমন কত দাম, দেখবে ওখানে গেলেই বুঝতে পারবে তোমরা। আর মাছ নিলে আড়ত থেকে মাছ নিও তোমরা। এখন এসছি, ঠিক আছে, এখন এসছি মাছের আড়তে, কত বড় মাছ ধরেছে সেগুলো দেখি। চলো। কাতলা 1230, তো গাইস, তোমরা মাছ দেখো, তোমরা যদি একটু ভেতরে আসো তবে এখানে তোমরা আসলে পরে অনেক কমে তোমরা মাছ পেয়ে যাবে। এখানে দেখছো তো নিলামে কীরকম ডাকছে, আর কত মাছ। এখানে যদি তোমরা 4-5টা যদি চাও তাও তবুও দিয়ে দেবে। আর একটা বড় হাঙর ছিল, আর মাছের ডাক হচ্ছে কেমন দেখো, আর মাছ দেখো, কত মাছ দেখো, একবার কত দাম দেখো। সবসময় মাছ তোমার কাছে
দাদা ভিডিও করছেন। গাইস আমরা মোহনায় মাছ দেখতে বা কিনতে আসি ঠিকই, কিন্তু মোহনায় মেন জায়গায় আসি না, যেখানে মেন জায়গা বলতে যেখানে মেন মাছের আড়ত। আমরা বাইরে এখন যে দোকানগুলো দিয়েছি এখান থেকে মাছ নিয়ে যায়, তারা ওখানে বিক্রি করে, আর ওখানে প্রচুর প্রচুর দাম। এখানে তুলনায় এখানে তোমরা অনায়াসে মাছ নিয়ে যাবে অনেক কমের মধ্যে। গাইস দেখো একটা কি নিয়ে যাচ্ছে, দেখো এ দেখে মনে হচ্ছে না হাতি, এটা একটা আমি জানি না, এটা মনে হচ্ছে হাঙর। এত বড় মাছটা দেখে আমার তো প্রথম তো আমার ভয় লেগে গেছে। প্রথমত আমার সত্যি কথা বলতে আমার একদম ভয় লেগে গেছে, যেটা কি মাছ না অন্য কিছু। এই ধরনের মাছ যদি এই সাগরে এই সমুদ্রে যদি এই মাছ থাকে, তাহলে আরও কত বড় বড় মাছ আছে না জানি, বলতে পারবো না, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি দেখে প্রথমে অবাক হয়ে গেছি, এটা মাছ নিয়ে যাচ্ছে। দেখো ভ্যানে নিয়ে যাচ্ছে, ভ্যান থেকে নিচে দেখো তো নিচে ল্যাজটা মাটিতে ঠেকতে ঠেকতে যাচ্ছে। কত বড় মাছ, আমি প্রথম দেখে অবাক হয়ে গেছি। দেখো মাছটা একবার তোমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখো। এত বড় মাছ মানে ভাবা যায়, ভাবার বাইরে। মানে আমি কি বলবো, আমি দেখে তো অবাক হয়ে গেছি যে এত বড় মাছ। আর এই মার্কেটে আসো তোমরা, সত্যি বলতে এখান থেকে তোমরা এসে নিয়ে যাও গাইস, এখানে মাছ অনেক কম দামে পাবে। তোমরা ওই সামনে নিয়েও না, আসো তোমরা এই মেন জায়গায় আসো, যেখানে মাছের আরও যেখানে মাছের ডাক হয় সেইখানে আসো, আসলে অনেক কমে পেয়ে যাবে তোমরা। গাইস কেমন নিলাম হচ্ছে দেখো, নিলামে ডাক হচ্ছে কেমন একবার দেখে নাও। আগেও তোমরা দেখেছো নিশ্চয়ই, তো আবার একবার দেখো। তোমরা কত বড় ভুল করো দেখো, বাইরে থেকে নাও, দাম তো প্রচুর প্রচুর দাম নেয়, কিন্তু দেখো এখানে দেখো কত কাঁকড়া, দেখো কত কাঁকড়া। ওখানে কাঁকড়ার দাম দেখো কত, আর এখানে কত কম দাম। এখানে দেখো কাঁকড়াগুলো ছাড়াচ্ছে কীভাবে, ছাড়িয়ে ভালো ভালোগুলো এখানে রাখছে, আর যেগুলো খারাপ সেগুলো ওই বাইরে পাঠিয়ে দিয়েছে, যেগুলো ওখানে আমরা যেখান থেকে কিনছি। দেখো একবার কেমন কাঁকড়া, দেখো কত কাঁকড়া থেকে অবাক হয়ে যাচ্ছে, পাগলে যে এত কাঁকড়া ধরেছে এগুলো। মানে এগুলো এখন যেহেতু ট্রলার তো যাচ্ছে না, কিন্তু এগুলো সাগরে ট্রলার যাচ্ছে না, তাও বাইরে থেকে আসছে সেইগুলোই। তো এখন কিছু করার নেই, নিতেই হবে। তো দেখো একবার এই ইলিশগুলো বাইরে দেখেছিলে না, দেখো এখন ভেতরে দেখো, যেখানে নিলাম হয়, নিলামে ডাক হয়, সেখানে দেখো এই ইলিশগুলো। কত রকমের মাছ, নানান ধরনের মাছ। তোমরা আসলে এখান থেকে অনেক কমে তোমরা নিতে পারবে। আমি এখনও বলছি, তোমরা যদি নিতে চাও তোমরা এখানে এসে নিয়ে যেও, এখানে আসলে অনেক কমে তোমরা পেয়ে যাবে। লোটে কত করে? এটা 50 টাকা শো আছে, এটা 40 টাকা শো আছে। 400 টাকা। এগুলো সদ্য মাছগুলো হাত দিয়ে দেবো। এটা ইলিশ, চিংড়ি সব রকমের ব্যক্তি সব আছে। তো বেশি দাম, প্রচুর দাম। কত লাগবে এটা বলুন। না না, বুঝি অনেক এখানে দোকান কেমিক্যাল তো দেওয়া মনে হচ্ছে ওটা। হ্যাঁ, কেমিক্যাল দেওয়া না? মাছটা হাত দিয়ে দেখুন, এখন মানে গরম পড়ে গেছে, কেমিক্যাল ইউজ হবে না। গাইস এখানে লোটে 50 টাকা মানে 500 টাকা কেজি, 40 টাকা মানে 400 টাকা কেজি। আরও সব মাছ যা আছে সবই 400, 500, 600, 700, 800 টাকার মধ্যে। তা আর আমার দরকার নেই এখানে মাছ নেওয়ার। মাছ আমি এরকম এত দামি আমি কখনো মাছ নিইনি, কিন্তু এই প্রথমবার এই কুচো চিংড়ির যা দাম বলছে, শুনে মাথা আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি, মাথা ফাতা ঘুরে যাচ্ছে, ফাতাও ঘুরে যাচ্ছে, সব কিছুই ঘুরে যাচ্ছে। এই যে মানে 2 অক্ষরের যে এত দাম, আমি ভাবার বাইরে এত দাম বেশি, মানে প্রচণ্ড। মানে আমাদের দেখলে যেন এদের দাম এরা হঠাৎ করে বাড়িয়ে ফেলে, যেন আমাদের কাছে যেন টাকার খাজানা আছে। হ্যাঁ, টাকার খাজানা। হ্যাঁ, এটা দেখি আমাকে বলছে এটার দাম হচ্ছে 800 টাকা। আমি 800 টাকা আমি গাছ থেকে পারবো, তো রাখো তোমার মাছ তোমার কাছে। তো চলো গাইস, তো এবার যাবো কি একটু কিছু খাওয়া দাওয়া করবো। দেখি অনেক সকালে বেরিয়েছি, খাওয়া দাওয়া করিনি, তো খেয়ে চলো তোমার সাথে কথা বলছি। ভেবেছিলাম গাইস ইলিশ মাছ নেবো, আর নেবো হচ্ছে লোটে মাছ, চিংড়ি মাছ, এই শুটকি আর কি ভেবেছিলাম নেবো, কিন্তু যা দাম বলছে সে দাম শুনে আমার নেওয়ার মতো ক্ষমতা আমার নেই, যে আমি দরকার নেই আমার, থাক আমার ওই লোটে মাছ বা চিংড়ি মাছ
ইলিশ মাছ আমার মাথায় থাক, আমি আমার এলাকায় যেখানে আমি থাকি ওখানেই এত দাম এত নয়, তো এখানে এত দাম। তো চলো আর বেশি কথা না বলে এবার যাবো, গিয়ে খাবো, কি দেবে যে প্রচুর। তো চলো, এতক্ষণ তো দেখলে তোমরা মাছ, এবার একটু টিফিন করবো ভাবছি, কিছু ইয়ে করবো, টিফিন করবো, দেখি পরোটা আবার কিছু পাওয়া যায় যদি করবো। আর এগুলো সব নতুন দেখছি, এগুলো সব বহু ইয়ে করে দেবে। এবার খাবো পরোটা, পিঠায় পরোটা খেতে, পিঠে ছাল তুলে দেওয়া হয়, এই জন্য নাম হয়েছে পিঠায় পরোটা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড। রাতে খেয়েছি, তারপর আর সকালে কিছু খাইনি। এই যে দিয়ে গেছে, দেখে নাও, এটা হচ্ছে দুটো, একটা চাটনি নাকি ঘুগনি আছে, আর ঘুগনি, এটা তরকারি, আলু, এর পরোটা নিয়ে যাবে গরম গরম। ঠিক আছে। হ্যাঁ, ও বলছে খেতে পাবো না, এই যে আগেই বলে দিলাম, কেন জানি না, মনে শোনো ভাই, খেয়ে দিয়ে কথা হবে। চলো গাইস, খাওয়া গেছে, এবার যাবো সোজা রুমে, রুম থেকে রুমে যাবো আজকে, নিয়ে বেরিয়ে যাবো, বেরিয়ে দেখা যাক কোথায় যাওয়া যায়, না হলে সোজা একদম বাড়ি। আর খেলাম পিঠে পরোটা, এই যে এইটা। তো গাইস চলো এবার বেরিয়ে যাওয়া যাক, সোজা যাবো একদম রুমে। তো রুমে গিয়ে তোর সাথে দেখা করছি, দেখতে